আমের এই সিজনে পাকা আম দিয়ে তৈরি করে নিন দারুণ মজাদার এই ডেজার্টটি। এই ডেজার্টটি তৈরি করতে লাগবে না কোনো প্রকার ছানা, গুঁড়া দুধ অথবা কনডেন্স মিল্ক। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে এই ডেজার্টটি একেবারে সহজ পদ্ধতিতে তৈরি করে নিতে পারবেন। তো আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, আপনাদের সবাইকে আমার চ্যানেল ফারজানাস মিনি কিচেনে আবারও একবার ওয়েলকাম জানাচ্ছি। তো আমার আজকের রেসিপি আয়োজনে রয়েছে দারুণ মজাদার পাকা আমের এই ডেজার্টটি। এই ডেজার্টটি আপনারা যে কোনো অকেশনে তৈরি করলে দেখবেন আপনাদের অকেশনের পুরো লুকটাই কিন্তু একদম চেঞ্জ হয়ে যাবে। তো আর কথা না বাড়িয়ে চলুন পুরো রেসিপিটি দেখে নেওয়া যাক। বিসমিল্লাহ। এই ডেজার্টটি তৈরি করার জন্য আমি এখানে মিডিয়াম সাইজের একটা পাকা আম নিয়েছি। অবশ্যই এই ডেজার্টটি তৈরি করার সময় চেষ্টা করবেন পাকা এবং মিষ্টি দেখে আম নিতে, এতে করে ডেজার্টটি খেতে অনেক বেশি ভালো লাগবে। এখন আমি এই আমটাকে এরকম ছোট ছোট কিউব করে কেটে নিচ্ছি। আম কাটা হয়ে গেলে এখন এই সম্পূর্ণ আমটাই আমি একটা ব্লেন্ডারে জারে নিয়ে নেব। আপনারা চাইলে শুরুতেই আমটা ছোট ছোট কিউব করে কেটে ব্লেন্ডারে জারে নিতে পারেন যদি এইভাবে না নিতে চান। এখন আমি এই আমে কোনো প্রকার পানি ছাড়াই আমটা ভালোভাবে ব্লেন্ড করে নেব। আমের পিউরিটা আমি আপনাদেরকে একদম কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, একেবারে স্মুথ একটা পিউরি হবে, কোনো প্রকারের লাম্পস অথবা আমের টুকরো এই পিউরিতে থাকা যাবে না। চুলায় একটা প্যান বসিয়ে এখন এই প্যানের মধ্যে সম্পূর্ণ আমের পিউরিটুকুই দিয়ে দিচ্ছি। এখন এখানে মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ চিনি। যেহেতু এইখানে আমটা অনেক পাকা, আমটা কিন্তু অনেক মিষ্টি, সেই জন্য এই 1/3 কাপ পরিমাণ চিনি মিষ্টির জন্য যথেষ্ট হবে। এখন এই আম এবং চিনিটুকু ভালোভাবে মিক্স করে নিচ্ছি এবং আমের এই পিউরিটা প্রায় 2 মিনিটের মতো জাল দিয়ে নেব। প্রায় 2 মিনিটের মতো জাল দেওয়ার ফলে আমের পিউরিটা অনেকটাই ঘন হয়ে এসেছে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দেব 1 কাপ পরিমাণ আগে থেকে জাল দেওয়া না লিকুইড দুধ। এখন এই দুধটাকেও আমের পিউরির সাথে ভালোভাবে মিক্স করে নেব। অবশ্যই এই মিক্স করার কাজটা একটু সময় নিয়ে করবেন যাতে এই দুধটা আমের পিউরির সাথে ভালোভাবে মিক্স হয়ে যায়। দুধটা যখন ভালোভাবে ফুটে উঠবে সেই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ সুজি। এখানে 1/2 কাপ পরিমাণ সুজি দিতে হবে, এর থেকে বেশি সুজি দেওয়া যাবে না, এতে করে মেজারমেন্টটা ঠিক থাকবে না। এখন এই সুজিটাকে আমি অনবরত নেড়ে চেড়ে রান্না করে নেব। এই সময় চুলার আঁচটা কিন্তু মিডিয়াম টু লোর মাঝামাঝি রেখে সুজিটাকে রান্না করে নিতে হবে। খুব বেশি আঁচে সুজিটা রান্না করলে কিন্তু সুজিটা ভালোভাবে কুক হবে না। তো আমি সময় নিয়ে প্রায় 3 থেকে 4 মিনিটের মতো সুজিটাকে রান্না করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন সুজিটা প্যানের গা থেকে ছেড়ে আসছে, তার মানে আমার সুজিটা ভালোভাবে কুক হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমি সুজিটা চুলা থেকে নামিয়ে নেব। ঠান্ডা হওয়ার পর সুজিটা আরও অনেকটাই ঘন হয়ে আসবে। সুজিগুলো আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি। এখন এখান থেকে অল্প পরিমাণ ডো নিয়ে আমি এরকম গোল করে সন্দেশের শেপ করে নেব। আর এই শেপটা দেওয়ার সময় অবশ্যই চেষ্টা করবেন এই সন্দেশের শেপের মধ্যে যাতে কোনো প্রকারের ফাটল না থাকে, এতে করে এই ডেজার্টটি দেখতে ভালো লাগবে না। আমি সেম প্রসেসেই কিন্তু সবগুলো ডেজার্টই বানিয়ে নেব এবং আবারও বলছি খেয়াল রাখবেন ডেজার্টের গায়ে যাতে কোনো প্রকারের ফাটল না থাকে। সবগুলো ডেজার্টই আমি এরকম সুন্দরভাবে বানিয়ে নিয়েছি। এখন একটা ডেজার্ট আমি নিয়ে নিয়েছি এবং ডেজার্টের মাঝখানে আলতোভাবে এরকম আঙুল দিয়ে একটু গর্ত করে দিচ্ছি, এতে করে ডেজার্টের লুকটা আরও অনেকটাই সুন্দর দেখা যাবে। এবার এই ডেজার্টটা আমি ড্রাই কোকোনাটের মধ্যে একটু গড়িয়ে নিচ্ছি, এতে করে ডেজার্টের লুকটা আরও অনেকটাই আকর্ষণীয় লাগবে। আপনাদের হাতের কাছে যদি ড্রাই কোকোনাট না থাকে তাহলে কিন্তু আপনারা এটা স্কিপ করতে পারেন, সরাসরি এভাবেও এই ডেজার্টটি খেতে পারেন। এভাবেও কিন্তু এই ডেজার্টটি খেতে অনেক বেশি পরিমাণে ভালো লাগবে, বাট আমি যেহেতু ভিডিও করছি সেই জন্য একটু সুন্দরভাবে ডেকোরেশন করতে চেষ্টা করছি। এখন এই সবগুলো ডেজার্টই আমি একটা সার্ভিং প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। এখন এই ডেজার্টের মাঝখানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা আমের পিউরির সাথে রেড ফুড কালার মিক্স করে নিয়েছিলাম সেই মিশ্রণটা, এতে করে এই ডেজার্টের লুকটা আরও অনেকটাই বেশি চেঞ্জ হয়ে যাবে এবং অনেক বেশি সুন্দর দেখা যাবে। আপনারা যদি চান তাহলে এই স্টেপটা স্কিপ করতে পারেন, তবে কিন্তু এই স্টেপটা ফলো করলে এই ডেজার্টের লুকটা আরও অনেক বেশি সুন্দর হয়ে যাবে। তো আমি একইভাবে সবগুলো ডেজার্টের মধ্যেই এই মিশ্রণটা দিয়ে দিব। এখন একটা ডেজার্ট আমি আপনাদেরকে একদম কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন ডেজার্টগুলোর লুক ঠিক
কতটা বেশি সুন্দর হয়েছে। এখন আমি একটা ডেজার্ট আপনাদেরকে ভেঙেও দেখিয়ে দিচ্ছি যে কতটা বেশি সুন্দর হয়েছে। তো আশা করছি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লেগেছে। আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন। আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।